গত বছর নভেম্বরে চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন উদ্বোধন হলেও ট্রেন চলেছে ঢাকা থেকে কক্সবাজার। যাত্রীদের চাপে গেল ঈদ উল ফিতরের আগে ৮ এপ্রিল চট্টগ্রাম এবং কক্সবাজারের মধ্যে চালু হয় কক্সবাজার স্পেশাল এক্সপ্রেস। কিন্তু ৫২ দিন চলার পর ইঞ্জিন এবং লোকবলের অভাব দেখিয়ে ২৯ মে থেকে এই ট্রেন বন্ধ করে দেয় রেলওয়ে। সেই সময় ট্রেনটি আয় করেছিল ১,৪,৪১,০০০ টাকা আর যাত্রী পরিবহন করেছে ৫৪,৮১৪ জন। তাই আবারও ঈদের আগে সাময়িকভাবে চালু হচ্ছে চট্টগ্রাম থেকে কক্সবাজারের স্পেশাল ট্রেন। যাত্রীরা বলছেন ইঞ্জিন বা লোকবল সংকট নয়, বাস মালিকদের প্রভাবেই বন্ধ হয়েছে এই ট্রেন। সাময়িকভাবে নয়, স্থায়ীভাবে এই ট্রেন চালু রাখার দাবি জানিয়েছেন তারা। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী। জনাব শাহাদাত আলী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমরা আসলে কক্সবাজার চট্টগ্রাম স্পেশাল যে সার্ভিসটা সেটা নিয়ে একটু পরে আসবো। তার আগে একটু জানতে চাই, কিছুদিন পরেই ঈদ এবং অগ্রিম টিকিট বিক্রি যে কাজ, সেই কার্যক্রম শুরু হয়ে গেছে। আপনার জায়গা থেকে আসলে বলবেন এবার ঈদ যাত্রা অন্তত রেলওয়ের পক্ষ থেকে কি হবে আসলে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ৭১ টিভিতে যারা আমাদের সম্মানিত দর্শক আছেন সবাইকে বাংলাদেশ রেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আসলে ঈদে প্রতি বছরই বাংলাদেশ রেলের পক্ষ থেকে আমাদের বিশেষ কিছু কার্যক্রম আমরা গ্রহণ করে থাকি এবং অতীতে আমরা যে ঈদের টিকিট বিক্রয় ব্যবস্থাপনা, ট্রেন পরিচালনা সংক্রান্ত বিষয়ে আমাদের যে সমস্ত সমস্যাগুলো আমরা ফেস করে থাকি, পরবর্তীতে আমরা সেগুলো বিবেচনায় নিয়ে এসে আমরা নতুন করে আমাদের কর্মপরিকল্পনা আবার সাজিয়ে থাকি। এবারেও সেই একই বিবেচনায় আমরা আমাদের ট্রেন অপারেশন এবং টিকিট বিক্রয় ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম সেভাবে সাজিয়েছি। তার পাশাপাশি আমাদের ইঞ্জিন মেরামত করে সেগুলোকে যাতে সচলভাবে চালানো যেতে পারে এবং ত্রুটিমুক্ত বাধামুক্ত অবস্থায় যাতে যাত্রীদের গন্তব্য নিয়ে যাওয়া সার্ভারে যায়। হিট তো অনেক বেশি হচ্ছে, আমরা দেখলাম যে আজকে প্রথম আধা ঘন্টায় লাখের উপরে হিট হয়ে গেল। মানে এই জটিলতা আসলে কিভাবে সামাল দেওয়া যায়? না, আর এটা আসলে আমাদের তো সীমাবদ্ধতা আছে। আপনারা জানেন যে আমাদের ঢাকা থেকে আমরা এবারে ৩৩,৫০০ মতো বা ৩৪,০০০ আমরা যাত্রী পরিবহন করব। আজকে আমাদের সকালে ৮টা থেকে ৮:৩০ পর্যন্ত ১,৯০,০০,০০০ যাত্রী টিকিটের জন্য চেষ্টা করেছে। এটা আমাদের তথ্যে আমরা আজকে দেখেছি। তো ১,৯০,০০,০০০ লোককে আমরা ৩২-৩৩,০০০ টিকিট দিয়ে তো আমরা আসলে নিতে পারবো না। আমাদের যে সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আমরা যাত্রীদেরকে আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা তাদেরকে গন্তব্যে পরিবহন করব। আর বাকি যারা যেতে পারবে না, আমরা এই জন্য অগ্রিম টিকিটের ব্যবস্থা রেখেছি, যাতে যদি ট্রেনের ব্যবস্থা করতে না পারে তাহলে বিকল্প তারা পদ্ধতিতে বা পথে তারা যাওয়ার চেষ্টা করবে। আচ্ছা, এবার আমরা যদি একটু চট্টগ্রাম কক্সবাজার রেলওয়ের প্রসঙ্গে আসি, মানে আমরা যখন প্রতিবেদন তৈরি করছিলাম তখন রেলওয়ের পক্ষ থেকে যে ব্যাখ্যাটা দেওয়া হলো যে ইঞ্জিন এবং লোকবল সংকটের কারণে এই সার্ভিসটা বন্ধ রাখা হয়েছে। আর সাধারণ যাত্রীরা বলছেন ইঞ্জিন বা লোকবল সংকট নয়, বাস মালিকদের প্রভাবে আসলে আপনারা ট্রেনটা বন্ধ রেখেছেন। আপনাদের দিক থেকে আসলে মানে কারণটা কি, ব্যাখ্যাটা কি একটু বলবেন? মানে কক্সবাজার চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ কেন? না দেখেন, আপনাদের আমি নিজে এটা আমার পক্ষ থেকে আমি এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি আমার নিজস্ব বাংলাদেশ রেলের পক্ষ থেকে একজন দায়িত্ববান কর্মকর্তা হিসেবে আমি আমার ব্যাখ্যাটা দিয়েছি এবং আমি যাত্রীদেরকে বা আমাদের সাধারণ যারা মানুষ তাদেরকে আমি আমাদের ব্যাখ্যাটা দিয়ে আমাদের বোঝাবার চেষ্টা করেছি যে আমাদের অবস্থানটা কি। আপনারা জানেন যে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার আমাদের দুটি আন্তনগর ট্রেন আমরা চালাই এবং এই ট্রেনটি আমাদের হচ্ছে ১৬ বগি দিয়ে চলার কথা, কিন্তু আমরা যাত্রীর চাহিদার কারণে প্রতিদিনই আমরা ৪টা-৫টা করে অতিরিক্ত বগি আমরা সংযোজন করে আমরা চালাই। তো ঈদে আমরা এই প্রথমবারের মতো গত ঈদে আমরা কক্সবাজার এবং চট্টগ্রামের মধ্যে আমরা একটি বিশেষ ট্রেন আমরা চালু করি এবং এটা ঈদের পরবর্তীতে ৫ দিন চলার কথা ছিল, কিন্তু যাত্রীদের চাহিদা এবং সরকারের রাজস্ব বিবেচনায় আমরা এটি কন্টিনিউ করে থাকি। গত কুরবানি ঈদ উল ফিতর থেকে আমরা এই যাবৎকালে আমরা চালিয়েছি। কিন্তু আপনারা জানেন যে ঈদের আগে আমাদের একটা প্রস্তুতির ব্যাপার থাকে, অর্থাৎ আমাদের যে লোকোমোটিভগুলো আমরা ব্যবহার করি, যে কোচগুলো ব্যবহার করি, এগুলো আমরা ওয়ার্কশপে নিয়ে ভালো করে এগুলো মেরামত করা বা এগুলো দেখে নেওয়া, সরি, এই কাজগুলো আমাদেরকে করা লাগে। তো এখন যেহেতু সামনে ঈদ, আমাদের সমস্ত ইঞ্জিনগুলো আমরা পর্যায়ক্রমে আমরা এগুলো আমাদের শেডে নিয়ে যাচ্ছি, সেগুলোকে আমাদের আমাদের নিয়মিত মেনটেন্যান্সের বাইরে অতিরিক্তভাবে নজরদারি করতে হচ্ছে। তো আমরা যদি এই ট্রেনগুলো চালু রাখি তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য আসলে এগুলো মেনটেন্স করার দুরূহ হয়ে পড়তেছে। পাশাপাশি আমাদের লোকবল স্বল্পতা তো আছে, আপনি জানেন। তো সেইগুলো বিবেচনা আমরা করেছি যে ঈদের কদিন পরে তো আমরা ১২ তারিখ থেকে আমাদের অগ্রিম যাত্রা শুরু করব এবং ঈদের পরে আমরা এটা ঈদের পরেও চালাবো। তো ইতিমধ্যে আমাদের যদি যে সমস্ত ইঞ্জিন মেরামতের দিন আছে সেগুলো যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা যতদিন আমাদের পক্ষে সম্ভব আমরা চালাবো। কারণ একটা রুটে যদি যাত্রীর চাহিদা থাকে, রাজস্ব আয় হয়, তো এটা আমরা চালাবো না কেন?
এটা তো আমরা চালাবার হ্যাঁ, কারণ চেষ্টা আমরা করবো, দেখতে কিন্তু পাচ্ছি 52 দিন মাত্র চলেছে, তার মধ্যেই কিন্তু এটা 1,40,41,লাখ এবং মানে 4,41,000। তার মানে জি একদিন হিসাব করে দেখা যাচ্ছে 52 দিনের প্রতিদিন গড়ে 2 লাখের মতো করে আয় করেছে ট্রেন জি সেই হিসেবে। হ্যাঁ, তো এটা এটা কিন্তু আসলে পুরো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে রাজস্ব আয়টা আমরা বিবেচনা অবশ্যই নেব, কিন্তু পাশাপাশি অন্যান্য যে সমস্ত প্রত্যন্ত অঞ্চল আছে, যেমন আমি বলি আপনাকে মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ, জারিয়া বা ভৈরব, আমাদের বিভিন্ন লোকাল যে সমস্ত কমিউনিটিকে আমরা কানেক্ট করি আমাদের ট্রেন দিয়ে, সেগুলো আপনার আমাদের যাত্রী আয়ের পাশাপাশি আমাদেরকে স্থানীয় মানুষের যে পরিবহনের একমাত্র মাধ্যম রেলওয়ে, সেটাকেও আমাদেরকে ঠিক রাখতে হয়, যার জন্য আমাদের সব দিকে ম্যানেজ করতে হচ্ছে। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের এই এখন সামনে আমাদের শেষ মৌসুমের জন্য আমাদের জ্বালানি তেল পরিবহন করা, কন্টেনার পরিবহন করা, সেগুলোকে রাখতে হচ্ছে। সামনে ঈদে আমরা এবার ঈদে বুঝতে আপনারা পারছি, মানে জানেন সব দিক সামনে রেখে কাজটা করতে আমাদের হচ্ছে। আমি আলাপটা শেষ আমরা করে তার আগে একটু একটু ধারণা দিয়ে দেবেন যে এখন পর্যন্ত কোনো আশাবাদ তৈরি হয়েছে যে আপনাদের ইঞ্জিন সংকট এবং লোকবল সংকট দূর হবে এবং স্থায়ীভাবে চলাচল শুরু করবে? না, আমাদের লোকবলের যে স্বল্পতা, এটা লোকবল রিটায়ারমেন্টে যাচ্ছে, আমরা আবার চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছি, নবনিয়োগ যারা আছে তারা ইতিমধ্যে প্রশিক্ষণে আছে, অনেকে প্রশিক্ষণ শেষ করে আমাদের বহরে আবার যুক্ত হবে। আর ইঞ্জিন সমস্যাটা আসলে আমাদের মিটার গেজের, আমি যদি আপনাকে বলি তাহলে আপনি হয়তো শুনলে একটু অবাকই হবেন যে আমাদের এই মুহূর্তে মিটার গেজে আমাদের ইঞ্জিন আছে হচ্ছে 180টা। 180টার মধ্যে মাত্র 50টা ইঞ্জিন আছে যেটা 20 বছর, অর্থাৎ যেগুলো তাদের আয়ুষ্কালের মধ্যে আছে। আর আপনাকে যদি বলি 43টা ইঞ্জিন আছে যেটা আমাদের হচ্ছে 21 থেকে 30 বছর বয়স হয়েছে, এবং আমাদের 16টি ইঞ্জিন আছে যেটা 31 থেকে 40 বছর বয়স হয়েছে, এবং 41 বছরের উপরে 71টি ইঞ্জিন আছে যেটার বয়স 41 বছরের উপরে। অর্থাৎ আমাদের দেখা যাচ্ছে যে আমরা টোটাল ইঞ্জিনের মধ্যে 58% ইঞ্জিন যেটাকে আমরা পাচ্ছি আমাদের হচ্ছে বহরে যোগ করতে পারছি, যেগুলোর আয়ুষ্কাল আছে। আর এখানে আমার আপনার হচ্ছে হলো 54-এর পরে বাকি যে অংশটুকু, অর্থাৎ এখানে হচ্ছে আপনার 46% ইঞ্জিন আছে যেগুলোর আয়ু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তা আমরা এগুলোকে মেনটেন করে চালাচ্ছি। ব্রড গেজে খুব একটা সমস্যা নেই, মিটার গেজে কিছু সমস্যা আছে, এই জন্য আমাদেরকে অতিরিক্ত চিরস্থায়ী কোনো সমাধান করা সম্ভব মনোনিবেশ না? করতে মানে হবে। বাজেট তো আসছে নিশ্চয়ই, সেখান থেকে কিছু বরাদ্দ আসবে, হ্যাঁ, তখন কি? বাজেট বরাদ্দ আছে, আমাদের কিছু লোকোমোটিভ আমাদের বহরে যুক্ত হবে, সেগুলো আমাদের টেন্ডার প্রক্রিয়া কার্যক্রমের মধ্যে আছে, পর্যায়ক্রমে এগুলো আসলে আমাদের এই সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ বাংলাদেশের রেলওয়ে মহাপরিচালক সর্দার শাহাদাত আলী।